আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলোচনা করব কোমর ব্যথা সম্পর্কে। আমরা আমাদের কাছে বিশেষত যারা সবসময় ভারী কাজ করে অথবা যারা একটু বয়স হয়ে গেছে, এই জাতীয় রুগীদের আমরা প্রায়ই দেখি, বিশেষ করে মহিলারা এটা আমাদের কাছে আসেন যে কোমর ব্যথা। এই কোমর ব্যথার বিভিন্ন কারণ আছে, কোনো রোগী এমনি এমনি হয় না কারণ ছাড়া। তো এই কোমর ব্যথার যেই কারণগুলো, এগুলা বর্ণনা করছি। সেই কারণগুলো হচ্ছে যে কখনো পরে গিয়ে আঘাত লাগা, সেটা 10 বছর আগে হইতে পারে, 5 বছর আগে হইতে পারে, সেটা শিশু বয়সেও হইতে পারে। ভারী কাজ করা, সাধারণত আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এখানে দেখা যায় যে বিভিন্ন রকমের ভারী কাজ করা হয়, ভারী কাজ করেন কিষানি, কিংবা অনেকে আছেন যারা বিদেশে থাকেন, তারাও অনেক বড় বড় ভারী যন্ত্রপাতি ইত্যাদির কাজ করেন এই জাতীয়। এছাড়া এই ভারী জিনিসপত্র উত্তোলন এবং পরিবহন, এই কারণে এই কোমর ব্যথাটা অনেক সময় হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত যদি হয়, তখনও এই কোমর ব্যথা হতে পারে। ঋতুস্রাব অতিরিক্ত অথবা স্বল্প, অর্থাৎ স্বল্প ঋতু কিংবা অতিরিক্ত ঋতু ঋতুস্রাব, এই কারণে এই কোমর ব্যথা হইতে পারে। আবার শরীরে যদি রক্ত স্বল্পতা থাকে, সেই ক্ষেত্রেও আহ, এই কোমর ব্যথা হইতে পারে। এছাড়া অশ্ব, ফিসার কিংবা কোষ্ঠকাঠিন্য হইলেও কোমর ব্যথা হইতে পারে। এছাড়া মহিলাদের যেই কমন একটা জিনিস আমরা দেখি, যে আল্ট্রাসাউন্ড করাইলেই আমরা দেখি যে বাল্কি ইউটেরাস, এই বাল্কি ইউটেরাসের কারণে জরায়ু ঢিলে হয়ে যাওয়া, জরায়ু বের হয়ে যাওয়া, জরায়ুতে পলিপ হওয়া, জরায়ুতে টিউমার হওয়া, জরায়ুতে মানে এই জাতীয় সমস্যাগুলো যখন হয়, তখনই আপনার কোমর ব্যথা হয়। এই ক্ষেত্রে আমরা রোগী লেপে পর্যালোচনা করি, এবং পর্যালোচনা করে যে সমস্ত ঔষধগুলো আমরা সাধারণত নির্বাচিত করে থাকি, সেটা হচ্ছে পালসিটিলা, গোসিমিয়াম, ফ্রাক্সিনাস আমেরিকানা, সিপিয়া, বোরাক্স, জনসিয়া অশোকা, অরামনিউনেট ইত্যাদি ওষুধগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা রোগী ক্ষেত্রে নির্বাচন করে থাকি। অবশ্যই রুগী এবং রুগীর লক্ষণ, ঔষধ, ঔষধের লক্ষণ, এগুলো যখন মিলে যাবে এবং